মনে প্রাণে আল্লাহর আইনকে তোয়াক্কা না করে দুনিয়ার আইনকে যদি শ্রদ্ধার চোখে দেখে, আল্লাহর ভাষায় তার পরিচয় হলো সে কাফের, সে ফাসিক, সে জালিম। এমন চিন্তা চেতনার লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমরা আইন মেনে চলবো কার? আসতে বলবেন না কার? আল্লাহর আইনটা মেনে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইবাদতটা যদি তোমার সঠিক হয়ে থাকে সেই ইবাদতটা করতে হবে। কার ইবাদত করব আমরা? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'। আমরা তো সেই ঘরের মালিকের ইবাদত করি। সেই ঘর বলতে এখানে কাবা ঘরকে বোঝানো হয়েছে। কাবা ঘরটা কার ঘর? কে বানিয়েছেন? পৃথিবীর প্রথম ঘর কে বানিয়েছেন? আমরা কি কাবার ইবাদত করি না আল্লাহর ইবাদত করি? মাঝখানে কয়েকদিন আগে কিছু মুফতি বের হলো, মুফতিরা ফতোয়া দিল কাবাও নাকি একটা স্ট্যাচু। হাজরা আসওয়াদ নাকি স্ট্যাচু। এত বড় জলজান্ত কুফরি কথা। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার ঈমানটা কোথায় চলে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তারা যেন এই রবের, এই কাবার রবের, এই কাবার ঘরের মালিকের জন্য ইবাদত করে। যদি তারা এটাকে স্ট্যাচু প্রমাণ করতে চায়, কোরআনটা মিথ্যা হয়ে যাচ্ছে, কোরআনটা উল্টে যাচ্ছে, ফালইয়াবুদু হাযাল বাইত হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, হাজরা আসওয়াদ একটা পাথরের নাম। হাজিরা গিয়ে হাজরা আসওয়াদের চুমু খান, কিন্তু চুমু খাওয়াটা হজের কোনো অংশ নয়। রাসূল চুমু খেয়েছেন, আমরা চুমা খাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে বলতেন, হাজরা আসওয়াদকে আমরা চুমু খাই, এই জন্য রাসূল চুমু খেয়েছেন। তার নিজস্ব কোনো শক্তি আল্লাহর ঘরের পাওয়ার না আল্লাহর পাওয়ার? বলেন কার পাওয়ার? আল্লাহর পাওয়ার। অথচ এই হাজরা আসওয়াদ এবং কাবা শরীফ নিয়ে যে মন্তব্য করা হলো, উচিত ছিল এই সমস্ত বেয়াদব নরধমদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। তুমি আল্লাহর ঘরকে নিয়ে বাজে কথা বলো। আমরা ঘরের কোনো পূজা করি না, আমরা কোনো ব্যক্তির অন্ধ আনুগত্য করি না, আমরা ইবাদত করি কার? আসতে বলবেন না কার? আল্লাহর আমরা ইবাদত করি। আল্লাহ সব মাফ করে দিবেন, আল্লাহ কোনো গুনাহ রাখবেন না, বান্দার সব গুনাহ মিটাইয়ে দিবেন। আসতে কোন কেন? এত সহজ একটা কথা বলে দিলাম, এরপরও যদি খুশি না হন, সব গুনাহ আল্লাহ কোনো বান্দার গুনাহ রাখবেন না, সব মাফ করে দিবেন। আল্লাহ বলছেন, আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশ ছেয়ে যায়, তোমার গুনাহ যদি বিকরাবিল আরদিল খাতায়া, জমিন ভরে যায়, নো প্রবলেম। লা তুশরিক বি শাইআন, আমার কাছে তুমি শিরিক মুক্ত হয়ে, কুফর মুক্ত হয়ে, নিফাক মুক্ত হয়ে আমার কাছে হাজির হও, সব মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি বান্দার জন্য কঠিন না সহজ? কিন্তু বান্দাই কঠিন। বান্দা দুর্গা পূজা আসলেই প্রসাদ খেতে চলে যায়, আছে না নাই? এবার দুর্গা পূজায় লোকজন কম ছিল, তো আমাকে বলা হলো, এক হিন্দু ভাই বলতেছে, হুজুর এবার দুর্গা পূজার উৎসবটা ভালো হয়নি কেন? লোকজন আসে নাই। আপনাদের অনেক বহু লোক আসে, তো এবার আসে নাই। কি কথা কি বুঝতেছেন? মাথা আমার কোথায় যায়? তারা তো আমাদের ঈদগাহে আসে না। আসে? আসে? তারা কি কুরবানি দেয় না? তারা কি মসজিদে এসে নামাজ পড়ে না? আমরা কেন যাই না? আমরা কেন যাই? লাগবে না। আমরা কেন যাই না? যাওয়া যাবে না। কারণ ধর্মীয় কোনো উপাসনায়, তাদের ধর্মীয় কোনো কাজে আমাদের যাওয়ার কোনো এখতিয়ার, বৈধতা নাই। হ্যাঁ, আপনি সম্পর্ক রাখতে পারেন, মানুষ তো, তার সঙ্গে সৌজন্যতা আপনি রাখতে পারেন, কিন্তু হৃদয়ের কোনো সম্পর্ক বেঈমানের সঙ্গে হবে না। ঠিক কি না? হৃদয়ের সম্পর্ক হবে ইমানদারের সাথে। কার সাথে? ইমানদারের সাথে। কিন্তু আজকে শুধু হৃদয়ের সম্পর্ক, আত্মীয়তা ও রক্তের সম্পর্ক আছে না নাই? ওরা করতে থাক।
আমরা দেখতে থাকি, সময় আসবে ইসলামের। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সম্পর্ক থাকতে হবে হচ্ছে দ্বীনি সম্পর্ক। এই সম্পর্কটাই হলো পার্মানেন্ট, এই সম্পর্কটাই জান্নাতের দরজা পর্যন্ত গড়াবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে দ্বীনি সম্পর্ক তার মধ্যে আসতে পারে যার মধ্যে তাকওয়া থেকে যাবে, আল্লাহর ভয়টা থেকে যাবে। ইসলাম তেমন একটা দ্বীনের নাম, ইসলাম মানলে পরে সবার আগে সম্পর্ক হবে দ্বীনি সম্পর্ক। পিতা পুত্রের সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে, ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে। সাহাবীদের জীবন তার জ্বলন্ত প্রমাণ। স্বামী স্ত্রীর ভিতরকার সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে, কারণ সেই সময় সম্পর্ক হবে আগে ইমানের ভিত্তিতে। ইমান যদি ঠিক থাকে সম্পর্ক থাকবে, ইমান যদি ঠিক না থাকে সম্পর্ক কখনো থাকতে পারে না। বদর যুদ্ধের দিকে তাকান। বদর যুদ্ধে এমন একটা যুদ্ধের নাম যে যুদ্ধ হলো ভাই ভাই যুদ্ধ। বদর যুদ্ধ এমন একটা যুদ্ধের নাম, বাপ বেটা যুদ্ধ। বদর যুদ্ধ এমন একটি যুদ্ধের নাম, নিজের আপন জামাই শ্বশুর যুদ্ধ। বদর যুদ্ধ এমন একটা যুদ্ধের নাম, একই কওমের যুদ্ধ, পরিচিত যুদ্ধ, সবাই সবাইকে চিনে। সেই বদর যুদ্ধে এমনও রেকর্ড আছে, সন্তান পিতাকে দেখেছে, পিতা সন্তানকে দেখেছে। বাপ আসছে কাফেরদের পক্ষ হয়ে, সন্তান আসছে ইসলামের পক্ষ হয়ে। যখন বাপকে দেখেছে সন্তান মুসলিম, সন্তান সাহাবী, বাপ হলো কাফের, যুদ্ধ করতে এসেছে, বাপকে মারবেন কেমনে? এমন একজন সাহাবীর নাম হলো উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি করলেন? আস্তে করে তরবারি গুটিয়ে নিয়ে তিনি পিছনের দিকে ফিরে যাচ্ছেন না, আমি আমার আব্বাকে আঘাত করব না, কারণ আমার জন্মদানকারী পিতা। এই চিন্তা মাথায় নিলেন, পরক্ষণেই ভাবলেন না না, আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু সে তো শিরকের প্রতীক, সে তো নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন। আজকে নিজের পিতা মনে করে আমি যদি আজকে আমার বাপকে যদি আমার হাত থেকে হাত ছাড়া করে দেই, কিয়ামতের দিন আল্লাহ আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন, মুনাফিকের কাঠগড়ায় দাঁড় করাবেন। এই চিন্তা মাথায় নিয়ে তিনি ঘুরে দাঁড়ালেন। ঘুরে দাঁড়ায় বাবার সামনে আগে আসলেন, বাবাকে বাবা না মনে করে, শিরকের প্রতীক মনে করে তরবারি কোষমুক্ত করলেন। আল্লাহু আকবার বলে বাবার গর্দান বরাবর এমন জোরে একটা হাঁকায়া দিলেন, এমন একটা আঘাত করলেন, মস্তক ছিটকে পড়ে গেল, ধড় আরেক দিকে পড়ে গেল। ওবায়দা দুনিয়া থেকে, ওবায়দার বাপ দুনিয়া থেকে বিদায় নিল। ওবায়দা আস্তে করে সেই জায়গা থেকে চলে আসলেন, কিন্তু পিতার কথা বারবার মনে হচ্ছিল। বদর যুদ্ধে মুসলমানদের যখন বিজয়ের ঘোষণা হয়ে গেল, সবার মুখে হাসির স্ফুরণ, সবার মুখে হাসির ঝিলে, কিন্তু ওবায়দার মুখে কোনো হাসি নাই, ওবায়দার চোখে পানি। রাসূল বলেছেন, সাহাবীরা, ওবায়দা কেন কান্নাকাটি করছো? ওবায়দার কি হয়েছে বলো তো? হুজুর, ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। রাসূল আফসোস করে বলছেন, কে মেরেছে তোমরা ঠিক করো না, আমার ওবায়দা প্রিয় সাহাবী। সঙ্গে সঙ্গে একজন সাহাবী বলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওবায়দার বাপকে তো আমরা মারি নাই, ওবায়দা তার বাপকে নিজেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবীজি ওবায়দাকে বুকের সঙ্গে আলিঙ্গন করে নিয়ে বলছেন, ওবায়দা, আজকে তুমি আয়াতের হক পুরোপুরি আদায় করেছো, কোরআনের হুকুম পুরোপুরি আদায় করে নিয়েছো, তুমি সবচাইতে মুসলমানকে বেশি প্রাধান্য দিয়েছো, দ্বীনকে বেশি প্রাধান্য দিয়েছো। তুমি আজকে যে ভূমিকা পালন করেছো, তোমার জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সমস্ত বিশ্বাস, এই সমস্ত কর্মগুলো তখনই বান্দার মধ্যে আসবে যখন বান্দা জীবনের সকল জায়গায় ভয় করবে কাকে? হুকুম মানবে কাকে? আল্লাহর হুকুমটা মেনে নেবে। তাকওয়া আনবে কার উপরে? আল্লাহর উপরে। আমার বন্ধুগণ, আমার নবীজি বদর যুদ্ধের দিন যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধের মধ্যে মুসলমানদের বিজয় এসেছে, যখন 70 জন কাফেরকে বন্দী করা হলো, 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় নিল। 70 জন বন্দীর ভিতরে নবীজির আপন চাচা আব্বাসও ধরা পড়ে গেলেন, আবার আপন জামাই
বড় জামাতাও ধরা পড়ে গেলেন। এই দুজনকে ধরে নিয়ে সাহাবীরা করলেন কি, দুইজনের পিঠ মোড়া দিয়ে শক্ত দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো। 70 জনকে বাঁধার পাশাপাশি দুজনকে বেঁধে দেওয়া হলো। আমার নবীর জামাই মনে করে সাহাবীরা বাঁধনটাকে নরম করে দিলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীর আপন চাচা মনে করে বাঁধনটা নরম করে দিলেন, খাবারটা উন্নত মানের করে দিলেন। রাসূল যখন জানতে পারেন, রাসূল বললেন, শোনো, আমার জামাই মনে করে তোমরা তাদের দড়িটার বাঁধন তোমরা নরম করে দিও না, আমার চাচার বাঁধন তোমরা নরম করে দিও না। সবার জন্য যা করেছো আমার চাচা আমার জামাইদের জন্য তুমি তাই করো, তোমরা তাই করো। আমার নবীর এক পর্যায়ে সবার সামনে চলে গেলেন। ওই যুদ্ধবন্দী কুরাইশদের সামনে রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, তোমাদের মুক্তিপণ দিতে হবে, আমি তোমাদেরকে মুক্ত করে দেব, মুক্তিপণ দিয়ে যাও। সবাই দিয়ে গেল, কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু আনহু